গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু আদার ব্লগ। আজকে আমরা খুলতে যাচ্ছি একটা ক্যামেরা। এই যে সেই ক্যামেরাটা। আর এখান থেকে আমি দাঁড়িয়েছি, আপনারা ভেবে আইবেন না পুরনো ক্যামেরা। তবে সম্ভব না করে বেশি কথা বলে দেখা যায়। এবার এটাও খোলা যাক, আসেন। অলরেডি দেখি খুলেই দিচ্ছে। খুব সুন্দরভাবে মোড়ানো আছে আমি পলিথিন এখন দিয়ে। তোমার দেখিনি গাইস। হ্যাঁ, তারপরে কোন পাশ? এটা হচ্ছে ডাভা ব্র্যান্ডের হিরো হিরো 1 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। সাফন তো খুলতেই পারতেছে না, ও অবশেষে পারলো। হিরো A1 ডাভা ব্র্যান্ডের আইপি ক্যামেরা। এটা অনেক সুন্দর রেজুলেশন। এটা আপনার ঘরে রাখলে আপনার বাচ্চার নিরাপত্তা দিতে পারবে। এটায় মৌসুর সেন্সর আছে। আপনি চাইলে এটার মাধ্যমে ভিডিও, আপনার অ্যাপস এর মাধ্যমে এটা দিয়ে আপনার ঘরের সম্পূর্ণ ভিডিও 370 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে। এটা সব দিকে ঘুরেই আপনার দেখতে পারবে। দেখার পরে আপনার এর মাধ্যমে কথাও বলতে পারবেন। এই হচ্ছে সেই সুন্দর ক্যামেরাটা। এখন দেখা যাক এর মধ্যে আর কি আছে। বের হচ্ছে না কেন পাপা? বের হচ্ছে না কেন? এই হচ্ছে একটা অ্যাডাপ্টার আছে, পাওয়ার অ্যাডাপ্টার। আর কি আছে বাবা? আরো আছে কি আছে? ওটা হচ্ছে কি ম্যানুয়াল বুক। হচ্ছে ম্যানুয়াল বুক। এটা সুন্দরভাবে পড়ে পড়ে আপনারা জানতে পারবেন যে কিভাবে কি করতে হবে। তারপরে আপনাদের আমরা সেটিং করে দেখাবো। আর কি কিছু নেই? আছে ওই আপনার কিছু স্ক্রু দেওয়া আছে। আপনি যদি উপরে অ্যাঙ্গেলে রাখতে চান সেটাও রাখতে পারবেন। আমরা অবশ্যই এটা নিচেই রাখবো। এটা আমরা টেবিলের উপরে সেট করব, যাতে আমার ঘরের নজর আমি বাইরে থেকে সবসময় রাখতে পারি। ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্ট করে দিব। এখন হচ্ছে আমি ক্যামেরাটা আপনাদের আরেকটু বিস্তারিত দেখাই। সাফওয়ানের আনবক্সিং শেষ। সাফওয়ান এখন ময়লাটা হচ্ছে আমাদের ডাস্টবিনে রাখতে গেছে। এ বাবা, পাড়া দিয়ে ডাস্টবিন ওমাই দিলে ভাঙিয়ে যাইব গা। আচ্ছা, এই হচ্ছে আপনাদের সেই মূল ক্যামেরাটা। এই পিছনে আপনার আইপি টাইপি অনেক কিছু দেওয়া আছে। এটা আপনার গোপনীয় জিনিস। আচ্ছা, এখানে হচ্ছে আপনার চাইলে এই পোর্টটায় ল্যান্ড ল্যান্ড কেবল দিয়ে চালাইতে পারবেন। আর পাওয়ার অ্যাডাপ্টারটা এখানে এসে লাগবে। আর এখানে হলো স্পিকার। আপনি যদি অ্যাপ থেকে কথা বলেন সেক্ষেত্রে এটা এটা আপনার সাউন্ড দিবে। আর এই হচ্ছে ক্যামেরা। ক্যামেরাটা এইভাবে ঘুরাইলে পরে এই এই জায়গাটা হচ্ছে আপনার মেমোরি কার্ড লাগাইতে পারবেন। এই হচ্ছে মেমোরি কার্ডের স্লট। এখানে একটা রিসেট বাটন পেয়ে যাবেন। রিসেট বাটন হচ্ছে আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান তখন ওখানে চাপ দিয়ে আপনি নতুনের মতন আবার অ্যাপসে সব সেটিং করে নিতে পারেন। এই হচ্ছে ক্যামেরার ফিচার। আর এটা হচ্ছে টেবিলে কল বসানোর জন্য। এটা চাইলে আপনার অ্যাঙ্গেল করে রাখতে পারবেন কোথাও লাগিয়ে। এরপর হচ্ছে এটা হচ্ছে কেবল।
এটা কি টাইপ সি? না, একটা টাইপ বি, একটা কেবল দিছে। আবু এই দেখো এটা হচ্ছে পাসওয়ার্ডের একটা অ্যাডাপ্টার। জাস্ট এই এই পাইলাম। আর এর মধ্যে হচ্ছে ম্যানুয়াল বুকটা আছে, কিভাবে ব্যবহার করবেন এটা সম্পূর্ণ এর মধ্যে দেওয়া আছে। তারপরে আমরা এখন আপনাদের সেটিং করে দেখাচ্ছি। এখন হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দেবেন DMSS। এটা হচ্ছে ডাহোয়া ব্র্যান্ডের যত ক্যামেরা এই অ্যাপসে চলে, তাই DMSS এ চাপ দেওয়ার পরে হচ্ছে আপনার এই অ্যাপসটা আসবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা DMSS আমার ইনস্টল করা আছে। আপনার হয়তো ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। আমি শুধু ওপেন করে দিচ্ছি। আচ্ছা, ওপেন করলে আমার ব্যাংক এবং বাড়ির ক্যামেরাগুলো আগে থেকে সেট করা আছে। তাই এখন হচ্ছে আমি প্লাস আইকনে ক্লিক করব। এই সেকেন্ড উঠতেছে দেখেন ডান কর্নার প্লাসে ক্লিক করে আমি হচ্ছে ওটাকে অ্যাড করব। তা এখন এখানে বলছে যে স্ক্যান কিউআর কোড। তো আমি প্রথম অপশনটাই ব্যবহার করতেছি, স্ক্যান কিউআর কোড দিয়ে। এখন হচ্ছে ক্যামেরার পিছনে কিউআর কোডটি স্ক্যান করতে বলছে, তো আমি কিউআর কোডটি স্ক্যান করে দিচ্ছি। বাস, আচ্ছা, কিউআর কোড স্ক্যান করার সাথেই দি ডিভাইস সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। ডন শো এগেইন বাটনটা ক্লিক করে দিচ্ছি। এখানে কনফিগার করার কথা বলছে। নেক্সট দেওয়ার পরে হচ্ছে এখন আমার ওয়াইফাই কানেক্ট করার কথা বলতেছি ক্যামেরার সাথে। ওয়াইফাই কানেক্ট করার জন্য ওই যে 2.4G এটাই আমি রেখে দিচ্ছি। আর আমার ওয়াইফাই নাম দেখেন অটোমেটিক নিয়ে নিচ্ছে আমার ফোন থেকে। এখানে হচ্ছে রুমে কানেক্ট 5G, মানে 5G করা যাবে নাকি না, 5G কানেক্ট হবে না, শুধু 4G কানেক্ট হবে। কেস সেন্সিটিভ। এখানে হচ্ছে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিতে হবে। আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখন। এরপর নেক্সটে দিয়ে দিলাম, কন্টিনিউ টু অ্যাডে দিয়ে দিলাম। এখন এটা কানেক্টিং হচ্ছে নেটওয়ার্কের সাথে। কানেক্টিং টু দ্য ক্লাউড প্ল্যাটফর্ম, প্লিজ ওয়েট। ওদের ক্লাউড প্ল্যাটফর্মের সাথে অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে ডিভাইসের মডেল নামটা আসছে ডিভাইস নেম হিসেবে। তো আমি এটা আমার মতন করে আমি নাম দিয়ে দিলাম এডিট করে। এটা আমি দিয়ে দিছি হোম আইপি। এরপরে হচ্ছে আমার টাইম জোন +6, এটা চলে আসছে অটোমেটিকলি। এখানে কি অটোমেটিক অ্যাডজাস্ট ডেইলি সেভিংস টাইম, এটাকে আমি অ্যালাউ করে দিচ্ছি। তাকে এটা অফ করে দিলাম, পরবর্তীতে দেখা যাবে। এরপরে ওকে দিয়ে দিলাম। নিউ ডিভাইস হোম আইপি ওয়াজ অ্যাডেড টু দ্য অ্যাকাউন্ট ফর ইনফরমেশন সিকিউরিটি, প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড টু ভেরিফিকেশন সেন্স ডিভাইস। আচ্ছা, আমার পাসওয়ার্ড কিছু এটা পরে করে দিব প্রয়োজন হলে। এখন বলছে আমার ক্যামেরার যে ফার্মওয়্যারটা আছে ওটা হচ্ছে আপডেট করতে হবে, আমি আপডেট করে দিচ্ছি। আপডেট নাও, আপডেট হচ্ছে। আপডেট ডাউনলোড কমপ্লিট, ফার্মওয়্যার আপডেট হচ্ছে। ফার্মওয়্যারটা আপডেট হয়ে গেলে রিস্টার্ট দিবে ডিভাইসটা। রিস্টার্ট নেওয়ার পরে আবার ফিরে আসতেছি। এইমাত্র আপডেট কমপ্লিট হলো, এখন রিস্টার্ট নিচ্ছে ক্যামেরা।
রিস্টার্ট নেওয়ার পরে আবার ফিরে আসতেছে। অবশেষে আপডেট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, রিস্টার্ট হয়েছে। এখন ওকে বাটন দিয়ে চলে গেলাম আমার ক্যামেরায়, দেখি এই চলে আসছে আমার ক্যামেরা। এই হচ্ছে আপনি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন। একে আপনি চাইলে আপনার ভয়েস ওখানে পাঠাতে পারবেন, সেখানে ভয়েস বাটন। হ্যালো হ্যালো, ওই যে হলো আমার বুকা আব্বু, ওই যে দৌড়াইতেছে। এরপরে চাইলে আপনি ভিডিও দূর থেকে রেকর্ড করতে পারবেন। এই যে আপনার ডিভাইসে ভিডিওটা এখন রেকর্ড হবে, পুশ করে দিলাম, ভিডিও রেকর্ড হবে। আপনি যদি কোনো স্ক্রিনশট রাখতে চান ক্যামেরা রানিং অবস্থায়, এই হচ্ছে স্ক্রিনশটটা থাকবে। ক্যামেরার কোয়ালিটি এখন লো কোয়ালিটি দেখেছে, এখানে ট্যাপ করে আপনি এইচডিতে ক্লিক করেন, দেখেন আরও ক্লিয়ার চলে আসতেছে। আর আমার চেহারাটা কালো দেখাচ্ছে কারণ লাইটটা উপরে আমার মুখে অন্ধকার আসতেছে, এই জন্যে। এখানে ক্লিক করলে আর অনেক কিছু দেখতে পারবেন, এগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি। আপনাদের কোনো কিছু বুঝতে বাকি থাকলে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে বলার চেষ্টা করব। ধন্যবাদ।